আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য। আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলতে যাই, আমি জানি না এটা নির্বাচন আচরণ বিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করে করবে কিনা, কিন্তু আমি যা করতে চাই আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই। আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন, তাহলে আল্লাহর রহমতে আমি কয়েকটি কাজ এখানে করতে চাই, আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন। বলবো কি করতে চাই? প্রিয় কোরাইলবাসী, আমি যা শুনেছি এখানে, এই যে বললাম একটু আগে, এক বোন এবং এক মুরব্বী কিছু কথা বললেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। এই সন্তান, এই এলাকার সন্তান, আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি, এই এলাকার সন্তান। যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমার কষ্টের কথা, সুবিধা অসুবিধার কথা আমি আপনাদেরকে বলবো। আপনারা যেমন আমাকে বলবেন, আমার সুবিধা অসুবিধার কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আমি একটি দলের দায়িত্বে আছি। আমি হয়তো এই আগামী 2 দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে। এলাকার সন্তান আমি, সেই এলাকার মুরব্বী সহ, সেই এলাকার মা বোন সহ ভাইদের কাছে, সকলের কাছে আমি করজোড়ে বিনীত অনুরোধ করব। আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই এলাকার মানুষ আমি আপনাদের মতো, কাজেই আমার কথাগুলো এই এলাকার যে মানুষ আজকে এখানে আসতে পারেননি, আমার হয়ে আপনারা সেই কথাগুলো দয়া করে তাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমি কি আমার ভাই বোন, মা বোনদের কাছে এটা প্রত্যাশা করতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মা দেশনেত্রী খালেদা জিয়া সহ আমার ভাই এবং আমার পরিবারের জন্য আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদেরকে দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি, আপনাদের যেই সমস্যাগুলো আছে, এলাকার যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যে সমাধান করার জন্য আল্লাহ আমাকে যেন তৌফিক দেন, আল্লাহ যাতে আমাকে রহম দান করেন, এই দোয়াতে, এই প্রত্যাশা করে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি। আল্লাহ।